6 লেনে উন্নীতকরণ কাজের কারণে কোথাও সড়ক সরু, কোথাও খানাখন্দে ভরা। এর সঙ্গে সড়কের পাশে হাটবাজার, যেখানে সেখানে গাড়ি পার্কিং ও অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলে ঈদযাত্রা যানজটের শঙ্কায় চালক ও যাত্রীরা। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। 5 বছরেরও বেশি সময় ধরে চলছে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ। তবে কাজের ধীরগতির কারণে ভোগান্তি পোহাচ্ছেন মানুষ। ঈদে ভোগান্তি আরও বাড়ার শঙ্কায় সড়ক ব্যবহারকারীরা। নরসিংদী 55 কিলোমিটার অংশের মধ্যে মাধবদী, শেখেরচর, পাঁচদোনা, ভেলানগর ও ইটাখোলায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। স্থানীয়রা বলছেন, একদিকে খানাখন্দ, অন্যদিকে সড়কের উপর অবৈধ দোকানপাট, সবজির হাট, যত্রতত্র গাড়ি পার্কিং, থ্রি হুইলারে দৌড়াতে বেড়েছে দুর্ভোগ। নরসিংদী, মাধবপুর এই 4-5 জায়গায় জ্যাম হয়। ঈদের মধ্যে তো গাড়ির চাপ এমনি বেশি থাকবো। অটো সিএনজি যেগুলা রাস্তার পাশে দাঁড়ায় থাকে, যার কারণে গাড়ি চলতে পারে না। যে রাস্তার কাজ করতেছে, পুলিশ প্রশাসন নাই, এই অবস্থা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর ও সরাইল বিশ্ব রোড মোড়েও নিয়ন্ত্রণে আসেনি যানজট। যার জন্য প্রতিদিন বিকালে যানজট লাগে, অনেক সময় রাতেও যানজট লেগে যায়। শুধু গাড়িগুলো যানজট লাগায় রাখি দেয় ভাই, এই যে সিএনজি অটো। ঈদে আশুগঞ্জ গোলচত্বরে আরও কিছু অংশ আমরা যানবাহনের জন্য ছেড়ে দিব এবং সরাইল গোলচত্বরেও আমরা 4 লেন সড়কে যাতে গাড়ি চলতে পারে, এই কারণে আমরা অস্থায়ীভাবে একটা লেন তৈরি করার আমাদের পরিকল্পনা রয়েছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা, মাধবপুর পৌর এলাকা ও অলিপুর শিল্প এলাকায় প্রায় সৃষ্টি হচ্ছে যানজট। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। মাধবপুর পৌর এলাকা এবং শায়েস্তাগঞ্জের প্রায় কিলো এলাকা, যেখানে মোটামুটি রাস্তা বন্ধ করে কাজ চলছে, সেই অংশে আমাদের ট্রাফিক ডেপ্লয়মেন্ট হচ্ছে। আমাদের ট্রাফিক পুলিশ তো অবশ্যই থাকবে পর্যাপ্ত পরিমাণ, আমাদের পুলিশ লাইন্স থেকেও কিছু তাদের গিয়ে অ্যাসিস্ট করে। এছাড়াও ঈদ কেন্দ্রিক বা ঈদের আগে যেসব জায়গাতে একটু বেশি ট্রাফিক কনজেশন হয়, সেই সব জায়গা ভেদে আমরা একটা ট্রাফিক ডেপ্লয়মেন্ট প্ল্যান সাজিয়েছি। অন্তত 8 জেলার মানুষ ঢাকা সিলেট মহাসড়ক সরাসরি ব্যবহার করেন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।